মানুষ বান্দার সাথে সুসম্পর্ক করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের কথা বললেন, মুসলমানেরা যাকাত আদায় করো, যাকাত আদায় করলে আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। মদিনার ইহুদি মহিলা মুহাম্মদ এই কথা বলেছে, যাকাত আদায় করলে আল্লাহ সম্পদকে রক্ষা করবে। ইহুদি মহিলা ঈমান নাই, মক্কার বহু ইহুদি ছিলেন, বিধর্মী ছিলেন, নবীর কথা অনেক বিশ্বাস করতেন, নিজেদের সম্পদগুলাকে নবীজির কাছে আমানত রাখতেন, নিজেদের মানুষগুলাকে বিশ্বাস করতেন না। ওই মদিনার ইহুদি মহিলা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত দিলে মালকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। এবার ওই ইহুদি মহিলা হিসাব করলে মালের 2.5% দেখে দেখে গরিব গরিব মানুষগুলোর মধ্যে বন্টন কইরা দিছে। ঈমান নাই কিন্তু বিশ্বাসের উপরে দিয়ে দিছে। কিছুদিন পর ওই মহিলার ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়া যাবেন। তৎকালীন সময় ব্যবসা বাণিজ্যের ঝমঝমট বাজার ছিল সিরিয়ায়। ওই ইহুদি মহিলার 100 ওট সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুদিন পর শুনলেন মদিনা থেকে যে সমস্ত ব্যবসায়ী কাফেলাগুলো সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে, সব কাফেলার উপরে ডাকাতরা হামলা করেছে। এই মহিলার কাছে যখন খবর আসলো তখন বলল, না না, আমার কাফেলার উপরে হামলা হতে পারে না, কারণ আমি মুহাম্মদের কথা বিশ্বাস করেছি, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আমার কাফেলার উপরে হামলা হতে পারে না। কিছুদিন পর যখন ওই মহিলার কাফেলা সিরিয়া থেকে মক্কা মদিনার মধ্যে চলে আসলেন, এবার কাফেলার লিডারকে বললেন, শুনলাম ব্যবসায়ী কাফেলার উপরে হামলা হয়েছে, আমার কাফেলার উপরে হামলা হয়েছে কিনা? ব্যবসায়ী কাফেলার লিডার বলতেছেন, না ম্যাডাম, আমাদের কাফেলার উপরে হামলা হয় নাই, কারণ আমরা যখন মদিনার পথ দিয়ে যখন আমরা চলতেছিলাম, এমন সময় হঠাৎ করে আমাদের সামনের যে ওটটা ছিল, এই ওটের পাড়া সাথে সাথে জমিনের মধ্যে দেবে যায়, অর্থাৎ ওটটা সাথে সাথে যখন বসে গেছে, পিছনের ওটগুলাও সাথে সাথে বসে গেছে। অর্থাৎ সামনে যে লিডার থাকে, একটা মিছিলে যখন যায়, সামনের সারিতে যারা থাকে তারা যদি দাঁড়ায় যায়, পিছনে সবাই স্টপ দাঁড়ায় যায়। তাই ওট যখন যাচ্ছিল, সামনের ওট যখন বসে গেছে, পিছনের সবগুলা ওট বসে গেছে। কাফেলার লিডার অনেক চেষ্টা করতেছিলেন সামনের ওটটাকে উঠানো যায় কিনা, দীর্ঘ সফর, সিরিয়ার সফর যেতে হবে, অনেক চেষ্টা করার পর তিনি পারলেন না। কিছুক্ষণ পর ওটটা নিজে নিজে উঠে আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জন্তুর মধ্যে, প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা কি কারিশমা তৈরি করে দিয়েছে। এবার ও চলতেছেন। ব্যবসায়ী লিডার বলতেছে, ম্যাডাম, ও যখন চলা শুরু করে দিছে, আমাদের বাকি উটগুলাও পিছনে পিছনে চলা শুরু করে দিছেন। আমরা মদিনা পার হওয়ার পর সিরিয়া যখন যাচ্ছিলাম, যেই জায়গার মধ্যে হামলা হয়েছিল, আমরাও সেই জায়গা অতিক্রম করেছি, কিন্তু ডাকাতরা আমাদেরকে পায় নাই। সুবহানাল্লাহ। কি জন্যে? আল্লাহ তাআলা ওই যে উটকে বসাই দিছেন রাস্তার মধ্যে। অর্থাৎ যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন এবং এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যাকাত এটা এমন একটা সম্পদ, যে সম্পদকে যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন, যাকাত যদি আদায় না করেন, আপনার যেই সম্পদের উপর যাকাত হয়ে গেছে, ওই পুরোটা সম্পদ আপনার জন্য অপবিত্র হয়ে যায়। অর্থাৎ এই সম্পদ আপনার জন্য খাওয়া হারাম হয়ে যায়। এই সম্পদ হজ থেকে পুরো আপনার অধিকারও থাকে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আপনাকে দেন নাই। এই শতকরা 2.5% অধিকার একমাত্র গরিব দুঃখী মানুষদের জন্য। এই জন্য যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। আমরা অনেক সময় সম্পদ দেখলে হায় হুতাশ করি, হাই রে, আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ইন্ডাস্ট্রির মালিক বানাইছেন, আমারও যদি বানাইতো। আসলে এই সম্পদগুলো যদি সঠিকভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, তাহলে তার সম্পদটা তার জন্য হয় রহমত। আর যদি 1000 কোটি টাকার মালিক হয়
হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়, এই সম্পদ যদি আপনাকে যদি মসজিদের মধ্যে না নিয়ে আসতে পারে, এই সম্পদ যদি আপনাকে নামাজের মধ্যে না নিয়ে আসতে পারে, এই সম্পদ যদি আপনাকে আল্লাহর গোলামের জন্য না নিয়ে আসতে পারে, এই সম্পদ যদি আল্লাহর গোলামি থেকে আপনাকে দূরে রাখে, মনে রাখবা এই সম্পদ তোমার সম্পদ হতে পারে, দুনিয়া আরাম থাকতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে সম্পদ তোমাকে টেনে টেনে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সম্পদ যদি কারো থাকে, সম্পদ সঠিক রাস্তায় যদি ব্যবহার করে, তাহলে ওই সম্পদ হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদ। সম্পদ যদি সুন্দরভাবে যদি খরচ যদি না করতে পারেন, তাহলে এই সম্পদ হবে মদিনা সালাবার সম্পদের মতো সম্পদ। মদিনা এক ব্যক্তি ছিল, সালাবা নামক এক ব্যক্তি, নবীর কাছে গিয়ে বলেন, নবী পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার সম্পদটাকে বাড়াই দেন। আল্লাহ নবী বলেন, সালাবা শোনো, আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি সম্পদের জন্য আগমন করি নাই, আমি দুনিয়ায় আগমন করেছি বাশীরা ওয়া নাযীরা, আমি মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি, মানুষগুলাকে আমি জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আগমন করেছি, মানুষকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য আমি আগমন করেছি। আমি যদি দুনিয়া যদি চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সমস্ত পাহাড়গুলাকে স্বর্ণ বানাই দিতেন। সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়া চাইতাম, আল্লাহ তাআলা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দিতেন। শুধু তাই না, উহুদ পাহাড় আমার পিছনে পিছনে চলত। আল্লাহর নবীকে খবর পাঠালেন জিবরাইল আমিন, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়া বলো দুনিয়া চাই না আখিরাত চাই। আমার বন্ধু যদি দুনিয়া চায়, আমি তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই দিব। নবী বলেন, না না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমি একদিন খেয়ে থাকবো, আরেকদিন না খেয়ে থাকবো। যেদিন আমি খাবো, শুকর গুজার হব, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরের সওয়াব পাবো। আর যেদিন আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলবে না, ওই দিন আমি ধৈর্য ধারণ করব, ধৈর্যের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করব। সাহাবা, আমি দুনিয়ায় সম্পদের জন্য আসি না, নবী আমার জন্য একটু দোয়া করে দেন। যখন আমি দরিদ্র মানুষগুলাকে দেখি, গরিব মানুষগুলাকে আমি দেখি, তখন আমার বড় কষ্ট লাগে, অন্তরে ব্যথা লাগে। নবী আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে দিবেন। সাহাবার অনেক পীড়াপিড়ির পর এবার আল্লাহর নবী সাহাবার জন্য দোয়া করে দিলেন, যাও তোমার সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহর নবী দোয়া করে দিলেন, সাহাবা চলে গেলেন। ওই সাহাবার উটের খামার ছিল, বকরির খামার ছিল। কিছুদিন পর সাহাবার খামারের মধ্যে উট দিন দিন বৃদ্ধি পায়, বকরির পালের মধ্যে বকরি বৃদ্ধি পায়। যেই সাহাবা প্রতিদিন মসজিদে নববীর পিছনে, নবীর পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতেন, যখন সাহাবার সম্পদ বৃদ্ধি পেয়ে গেল, এবার সাহাবা মসজিদে নববীর কাছ থেকে একটু দূরে চলে গেলেন, অর্থাৎ শহর থেকে একটু বাইরে চলে গেলেন। কারণ খামার বাইরে যাইতেছে, উটের সংখ্যা বেড়ে যাচ্ছে, স্বল্প জায়গার মধ্যে হয় না, কারণ গ্রামের মধ্যে জায়গার দাম তো একটু কম হয়। বাইরের মধ্যে ঢাকা শহরের বাইরে বিঘায় বিঘায় জায়গা বিক্রি করলে ঢাকা শহরে এসে এক কেনা জায়গার দাম হয় না, ঠিক না? তা বাইরে চলে গেছেন, যাওয়ার পর এবার অনেক জায়গা ক্রয় করে খামার শুরু করে দিছেন। দিন দিন খামারের মধ্যে বকরি বাড়তেছে, উট বাড়তেছে। যেই কিছুদিন পরে সাহাবা যেই জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেই জায়গায় তিনি জোহর আর আসরের নামাজ মসজিদে নববীর মধ্যে এসে পড়ে, 3 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আসে পড়ে না। কিছুদিন পর যখন খামারের সংখ্যা আরো বেড়ে গেল, এইবার সাহাবা মদিনা থেকে আরো দূরে সরে গেলেন, আরো ভিতরের মধ্যে চলে গেলেন। যেই জায়গায় 2 ওয়াক্ত নামাজ পড়তেন, এবার 2 ওয়াক্ত আসে না, শুধু জুমার দিন মসজিদের মধ্যে আসে। কিছুদিন পর সংখ্যা আরো বেড়ে গেল, দিন দিন বাড়তেছে। নবীর বরকত, নবীর দোয়ার বরকত, আরো গ্রামের মধ্যে চলে গেলেন। এবার সাহাবার সম্পদের এত পাহাড় জমেছে, যেই সাহাবা মসজিদে জুমা পড়ার জন্য নববীর মধ্যে আসেন, এইবার মসজিদে নববীর মধ্যে জুমাও পড়তে আসে না। আল্লাহ নবী একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, আইনা সাহাবা, ও সাহাবীরা, সাহাবা কোথায়?
সাহাবীরা বলে, নবী আপনি সালাবার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সালাবার সম্পদে এত বরকত দান করেছে, কিন্তু সালাবা এখন মসজিদের মধ্যে আসে না। আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসে বসে আফসোস করতেছে আর বলতেছে, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা। তিনবার আল্লাহর নবী বলতেছেন, ইয়া ওয়াইহাতা সালাবা, হায় হায় আমি সালাবার জন্য এটা কামনা করি নাই। যে সম্পদ মানুষকে মসজিদের মধ্যে আসে না, যে সম্পদ মানুষকে আল্লাহ তাআলার গোলামি করতে দেয় না, যে সম্পদ মানুষকে নামাজের মধ্যে আসে না, ওই সম্পদ তার জন্য রহমত নয়, বরং ওই সম্পদ তার জন্য গজব। এই সম্পদ তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। আল্লাহ নবীর আফসোসের জন্য আল্লাহ পাক সাথে সাথে কোরআনে কারীমের সূরা তাওবার 3 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহিম। ও পয়গম্বর, এবার আপনি মানুষদের থেকে যাকাত উসুল করেন। এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করে দিবেন, তাদেরকে আত্মশুদ্ধি করবেন, তাদের মালও পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে যখন এই বিধান আসলো, সাহাবায়ে কেরামকে পাঠাই দিলেন, যাও যাদের কাছে এই পরিমাণ সম্পদ আছে তোমরা তাদের থেকে যাকাতগুলা উসুল করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন, বনি সুলাইম গোত্রের মধ্যে গেলেন, যাকাত উসুল করলেন। বনি সুলাইমের গোত্রের যার থেকে যাকাত উসুল করেছেন তিনি বলেন, আল্লাহর নবী যে যাকাতের কথা বলেছে এই পরিমাণ আমার জানা নাই, তো নবী যেহেতু বলেছে, নবী যেই পরিমাণ নিতে বলেছে তোমরা প্রয়োজনে তার থেকে বেশি আমার থেকে নিয়ে যাও, কারণ যদি কম নিয়ে যাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি ধরে তা আমি জবাবদিহিতা করতে পারবো না, প্রয়োজনে এর থেকে বেশি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম এইভাবে যাকাত উসুল করলেন। ওই যে সালাবা নবীর কাছে বলেছেন, নবী আমার জন্য দোয়া করেন। দরিদ্র মানুষগুলা দেখলে মায়া লাগে, কষ্ট লাগে, মনে বড় ব্যথা লাগে। ওই সালাবার কাছে যখন গেলেন, বলেন আল্লাহ আমাদেরকে নবী পাঠাইছেন, তোমরা যাকাত দাও। সালাবা বলে, নবী যে পাঠাইছে এটা তো যাকাত না, এটা হলো জিজিয়া, ট্যাক্স, অমুসলিমদের জন্য, এটা আমি দিব না, যাও যাও, পরে আমি তোমাদেরকে সাথে সাক্ষাৎ করব। আল্লাহর নবীর কাছে আসে যখন সালাবার ঘটনা শুনাইলেন, ও পয়গম্বর, যেই সালাবার জন্য আপনি দোয়া করেছিলেন এই সালাবা তো যাকাত আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ও পয়গম্বর, তাদের মধ্যে কিছু মানুষ আছেন এরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ চেয়েছে, সম্পদ বৃদ্ধির জন্য চেয়েছে। আমি যখন তাদেরকে সম্পদ দিয়েছি তারা কৃপণতা শুরু করে দিয়েছে, যাকাত দিতে অস্বীকার করেছে। আল্লাহ যখন সালাবা সম্পর্কে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, সালাবার মামা দৌড়ে গেছে, ও সালাবা রে, আল্লাহ তোর এত সম্পদ দিল, তুই তো যাকাত দেস না। আল্লাহ তাআলা তোর সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ তোকে ধিক্কার দিবে, কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণার সাথে তোমার নামটা উচ্চারণ করবে। এবার সালাবা তো ছিল মুনাফিক। এবার সালাবা বিশাল একটা উটের বহর নিয়ে প্রায় 500 সংখ্যা উট, বকরি সব মিলায় দিলা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছেন। ফজরের আগে নিয়ে এসেছেন। আল্লাহর নবী নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন এত সংখ্যক উট কোথায় থেকে আসলো। এত সংখ্যক উট তো আসে না, যখন জিহাদ হইতো তো মুজাহিদদের খরচের জন্য কিছু বকরি আসতো। আজকে তো কোনো জিহাদ নাই, যুদ্ধ নাই, তাহলে এত উট কে নিয়ে আসলো? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে আসতেছি। এবার আল্লাহর নবী কয়, না না, তোর যাকাত গ্রহণ করা যাবে না। নাউজুবিল্লাহ, তোমার যাকাত গ্রহণ করা যাবে না, তোমার দান গ্রহণ করা যাবে না। কারণ ওই সময় সাহাবা নিয়ে এসেছিল আল্লাহ তাআলার বয়ে সম্পদ খরচ করার জন্য নিয়ে আসে নাই, নবীর আদেশ পালন করার জন্য সাহাবা নিয়ে আসে নাই। সাহাবা ধিক্কারের বয়ে, তিরস্কারের ভয়ে তখন নিয়ে এসেছিল। ঠিক তেমনি ভাবে আজ সমাজের মধ্যে সাহাবা অনুসারী কিছু মানুষ আসে,
এরা জাকাত দেয় মনে করে সম্পদের মালিক বানাইছি, অমুক জায়গায় মসজিদের কমিটি হবে, অমুক কল্যাণ সমিতি কমিটি হইব। যদি মানুষের জাকাত ফিতরা না দেই তাহলে কি কমিটির মধ্যে থাকতে পারবো কিনা? কতটা রাগ করলেন? হচ্ছে কি হয় না এগুলা? হয়। এই যে এখন বর্তমান ইফতারি পার্টি, আমি মনে করি বহু ইফতারি পার্টি হয় একমাত্র ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। এগুলো মানুষের সাথে প্রতারণা আর কিছু না। তুমি ইফতারি আয়োজন করবা, গরিব মানুষকে দেখে দেখে বাছাই করো, হল রুম ভাড়া করে ইফতারি আয়োজন করতে হবে, এটা বন্ধামি ছাড়া আমি কিছু মনে করি না এগুলা। কত মানুষ রাস্তাঘাটের মধ্যে পড়ে থাকে, কত মানুষ রেল লাইনের নিচে, রেল লাইনে ঘুমায়, স্টেশনে ঘুমায়, এরা যে দেখে দিনের পর দিন না খায় থাকে। আর আপনি বিশাল হল রুম ভাড়া কইরা টাকাওয়ালাদেরকে জাকাত দেয়, ইফতারের আয়োজন করেন। কি বুঝাইতে চান এগুলা? কি বুঝাইতে চান? আমি মনে করি আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, বাটপারি ছাড়া আর কিছুই না। আল্লাহ নবী সাহাবার জাকাত গ্রহণ করলেন না, সাহাবার সম্পদ ফিরাই দিলেন। আল্লাহ তাআলা বললেন, এরা যে সে জাকাত নিয়ে আসে নাই, এই আসেছে তিরস্কারের ভয়ে তোমার কাছে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জাকাতকে ফিরাই দিলেন। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হচ্ছে জাকাত একটা অকাট্য বিধান। নামাজ যেমন একটা অকাট্য বিধান, ঠিক জাকাত একটা অকাট্য বিধান। এই জাকাত কোন ব্যক্তি যদি আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু শাস্তি দিবেন, আখিরাতের মধ্যে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনুন, আমার রহমত প্রশস্ত, রহমত বিস্তারিত। আমি এই রহমত ওই ব্যক্তিদের জন্য অবধারিত করে দিলাম যারা নামাজ আদায় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, সব কিছুর ক্ষেত্রে রব্বুল আলামিনকে ভয় করবে এবং যাকাত আদায় করবে। আমি তাদের জন্য আমার এই রহমতকে আমি অবধারিত করে দিলাম। তাহলে আপনারা বলেন, যারা যাকাত আদায় করে না তাদের এই রহমত কি, তারা এই রহমতের অন্তর্ভুক্ত হবে? হবে? হবে না। এই জন্য তো তাদের টাকাগুলা স্কোয়ারে খায়, মাদ্রাজে খায়, সিঙ্গাপুরে খায়, করে খায়, কুপোতে তাদের টাকাগুলো যায়। এরা বোঝে না যে কোন দিক দিয়ে আসতেছে। তোমাকে সম্পদ দিল কে? এই সম্পদের মালিক তোমাকে কে বানাইলো? আরে যে বস্তির মধ্যে থাকে, ফুটপাতের নিচে যে বসবাস করে, তারও তো দুইটা চক্ষু আছে। তোমাকে সম্পদ দিচ্ছে, তোমারও দুইটা চোখ আছে। তোমারও যেমন দুইটা হাত আছে, তারও দুইটা হাত আছে। তোমারও যেমন পা আছে, তারও পা আছে। তোমার যে বিবেক বুদ্ধি আছে, তারও বিবেক বুদ্ধি আছে। কিন্তু তোমাকে সম্পদের মালিক বানাইছেন। তুমি মনে করে না অনেক বড় নিয়ামত পাইছো। নিয়ামত তখনই হবে যখন তুমি এই সম্পদের সুন্দর ব্যবহার করতে পারবা। আল্লাহ তাআলা একটা সিস্টেম এটা তৈরি, কাউকে ব্যবসার মধ্যে বসাই দিয়েছেন, দোকানের মধ্যে বসাই দিয়েছেন, আরেকজনকে ক্রেতা বানাইয়া দোকানের মধ্যে পাঠাই দিয়েছেন। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে এক একজনের প্রতি মুখাপেক্ষী কইরা দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আমাদের মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মানুষ হলো আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেম নিজাম তৈরি করে দিয়েছেন। একজনকে আরেকজনের মুখাপেক্ষী বানাই দিয়েছেন, একজনকে দোকানদার বানাই দিয়েছেন, আরেকজনকে ক্রেতা বানাই দিয়েছেন। অর্থাৎ সম্পদ অর্জন করবা এইভাবে অর্জন করবা, দুনিয়ার মুখাপেক্ষী এইভাবে চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলা যে দিয়েছেন, এই সম্পদগুলাকে সুন্দর ব্যবহার করার জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। তোমরা যদি যাকাত আদায় করো তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সাহায্য করলা। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। বলবো, রাব্বুল আলামিন আপনি কখন অসুস্থ ছিলেন? বলবে, তোমার প্রতিবেশী অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। যদি তুমি দেখতে যাইতা তাহলে তুমি আমাকে দেখার সমতুল্য হয়ে যেত। তোমার ওই অভাবগ্রস্ত ব্যক্তি ছিল তোমার পাশে, তুমি অভাবগ্রস্ত ব্যক্তিকে তুমি তোমার সাথে চলাফেরা করেছে, তার অভাব অনটনের জন্য তুমি দৌড়ে আসো নাই। তুমি যদি
যদি তার অভাবের মধ্যে দৌড়ে যাইতা তাহলে তুমি আমার কাছে দৌড়ে আসার সমান হয়ে যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে সাহায্য করার সমর্থন যদি তোমরা যাকাত আদায় করে দাও। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যাকাত যারা আদায় করবে না কিয়ামতের ময়দানে তাদেরকে কি শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা সম্পদকে পুঁজি করে রাখবে, স্বর্ণ জমা করে রাখবে, রূপা জমা করে রাখবে, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, এই সম্পদগুলা তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন ও মুহাম্মদ আপনি তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ আপনি দিয়ে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অকাট্য করে কথাটা বলেছেন। আযাব তো সুসংবাদ হতে পারে না, আযাব তো দুঃসংবাদ হতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ দেন। অর্থাৎ আল্লাহ তাআলা টিক্কারি ঠাট্টা করে বলতেছেন যাকাত দিবা না, মজাটা বুঝবা মরার পরে। এই জন্য নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন কিয়ামতের ময়দানে যারা এই সম্পদ গুলাকে পুঁজি করে রাখবে, সম্পদ জমা করে রাখবে, আল্লাহ পাক এই সম্পদ গুলাকে একটা গোলার মতো বানাইবেন। এইবার এই সম্পদটাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুনের মধ্যে এটাকে পুরা লাল করার পর এইবার ফেরেশতাদেরকে দিয়া তার কপালের মধ্যে সেক দিবেন। এই সম্পদটাকে তার পিঠের মধ্যে সেক দিবে, পাঁজরের মধ্যে সেক দিবেন। আর ফেরেশতা বলবে হাদা মা কানাস্তুম লিয়ানফুসিকুম, এইবার দেখো এই সম্পদ, এটা ওই আযাব, ওই শাস্তি যা তুমি তোমার নিজের জন্য জমা করে রাখছিলা। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। ফেরেশতারা বলবে এই যে সম্পদ তুমি জমা করছিলা, এই সম্পদের ভোগ সাধন এবার তুমি নিজেই করতে থাকো। ফেরেশতারা সাক দিবে আর বলতে থাকবে এই সম্পদ যে তুমি জমা করেছিলা নিজের জন্য, এর আযাব আজকে তুমি নিজেই গ্রহণ করো। কৃপণতা করেন, দক্ষিণামি করেন, যাকাত আদায়ের ক্ষেত্রে, ফিতরা আদায়ের ক্ষেত্রে নিজেদেরকে সামর্থ্যের সাথে তুলনা করে যে আমার সামর্থ্য আছে এতটুকু, মসজিদে দান করতে আসলে সামর্থ্যের দোহাই দিবেন, মাদ্রাসায় দান করতে গেলে সামর্থ্যের দোহাই দিবেন, ফিতরা আদায় করতে গেলে সামর্থ্যের দোহাই দিবেন। আরে বহু মানুষ তো এমন আছে নিজের হাতের যে মোবাইল ব্যবহার করে এটাও বহু মানুষের সামর্থ্যের বাহিরে ব্যবহার করে। কেন ওই জায়গায় সামর্থ্য যোগাইতে পারেন না? শুধু মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মধ্যে হাবের শব্দের তারাবি হাদিয়া দিলে এই জায়গায় সামর্থ্যের দোহাই দেয়। ফিতরা দিবে সর্বনিম্নটা খোঁজে, এই যে এবার হয়েছে 110 টাকা, এটা খুঁজবে। আপনি তো প্রতি রমজানের মধ্যে 1200 টাকা দামে আজওয়া খাইলেন, 100 টাকা সুক্কারম খাইলেন, কে ফিতরার সময়টা গুনতে পারেন না? যখন ফিতরা দিবেন ওই সময় সামর্থ্যের দোহাই দিয়া মানুষদেরকে ঠকানো, আল্লাহ তাআলার সাথে ঠকানো, ধোঁকাবাজি ছাড়া এগুলো আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সবকিছুর ক্ষেত্রে ভালোটা আপনি নির্বাচন করেন। ঈদের মার্কেট করবেন তো কম দামি গিয়া ধরেন না, যে দামিটা গিয়া ধরেন, দামি জামা কাপড় ক্রয় করেন। আর ঈদের ভিতরে ফিতরা আদায় করবেন, এইটার ক্ষেত্রে একেবারে সর্বনিম্ন যেটা, এইটারে আমরা খুঁজা বের করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এগুলো হিসাব দিবেন। কৃপণতা করবেন, কৃপণতা করে দিবেন না। আর এটা মনে করবেন যে সম্পদ খরচ করলে আমার যে এটা কমে যাবে, এইটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। ও মুসলমানেরা, সম্পদ খরচ না করে কৃপণতা করে আর মনে করবে এটা তোমার জন্য ভালো, আসলে না, এটা তোমার জন্য ভালো না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এইটা তোমাদের জন্য অকল্যাণকর হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকাত যারা আদায় করবে না, সম্পদগুলাকে যারা জমা করে রাখবে, এই সম্পদগুলাকে বিশাল বড় একটা সাপে রূপান্তরিত করবেন। এমন বিষধর সাপ, যে সাপের মাথার মধ্যে বিষের কারণে চুলগুলা পইরা যাবে। এই সাপগুলা আপনার গলার মধ্যে পেঁচাবে, পেঁচাবে ধ্বংসন করবে, আর বলবে আনা মালুকা, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ, আমি তোর পুঞ্জীবিত সম্পদ, এই কথা বলবে আর তার মুখের মধ্যে এভাবে দংশন করতে থাকবে। মুহতারাম হাজিরিন, যাকাত একটা প্রশস্ত একটা চ্যাপ্টার, এই বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো অন্য সময় এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। মুহতারাম হাজিরিন, কথা হচ্ছে আমরা অনেকে মনে করি যে সম্পদ কামাইলাম, আমি ব্যবসা বাণিজ্যগুলো সম্পদ কামাইলাম, আমি নিজে রক্তের ঘাম পানি করে সম্পদ কামাইলাম, তাহলে আমার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করলে আল্লাহ তাআলা এত কি থুমকি দিলেন কি জন্যে? আসে না প্রশ্ন যে আমার সম্পদ আমি খরচ না করলে আল্লাহ তাআলা এত হুমকি দিলেন কি জন্যে? আরে ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের জন্য। তোমার আমার যে সম্পদ তুমি মনে করি এটা আমার, আসলে এই সম্পদ তো আমার না, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কম হোক বেশি হোক, এই সম্পদটা গরিবদের হক, এটা আপনার হক না। এটাকে ছেলে মেয়েকে খাওয়ায়েন না, মা বাবাকে সম্পদটা খাওয়ায়েন না, গরিবদের হক গরিবদেরকে খাওয়ায়েন। আর না হয় এতটুক সম্পদ যার উপর কথার কথা 1 লক্ষ টাকা আছে, শতকরা 2.5%, 2,500 টাকা, এটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, মানুষদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দিয়ে দেন। এই 2,500 টাকা না দেওয়ার কারণে আপনার পুরা 1 লক্ষ টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে যাকাত ফিতরা আদায় করার তৌফিক দান করুন।